দেখতে দেখতে আবার এসে গেল গণেশ পুজো বা গণেশ উৎসব বা গণেশ চতুর্থী, আবার একে বিনায়ক চতুর্থীও বলা যেতে পারে। আরও একটা নামে এই পুজোকে ডাকা হয়, সেটা হচ্ছে গৌরী গণেশ, মানে গৌরী গণেশ। গৌরী বা পার্বতী বা আমাদের মা দুর্গা, যিনি গণপতি বাপ্পার মা। এই পুজোর 5 দিনের দিন গৌরী আসেন তার ছেলের কাছে। তখন মহারাষ্ট্রে গৌরী গণেশ পুজো হয়। 5 দিনের দিন মা আসেন, 6 দিনের দিন পুজো হয় এবং 7 দিনের দিন গৌরী তার ছেলেকে নিয়ে ফিরে যান আবার স্বর্গলোকে। তাই অনেকে 7 দিনে যখন বাপ্পাকে বিসর্জন দেন, তখন সেটা কিন্তু গৌরী গণেশ বিসর্জনই হয়। এরকম ছোট ছোট অনেক গল্প আছে, অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আপনাদের সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। আজ মন চেয়েছেতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাই আমার বাড়ির গণেশ পুজোতে। এই নিয়ে আপনারা বিগত 3 বছর ধরে আমার বাড়ির গণেশ পুজো দেখছেন। এ বছর আমার বাড়ির গণেশ পুজো কিন্তু পা দিল 17 বছরে। দেখুন তো এই সেটআপটা বা ডেকোরেশনটা কেমন হয়েছে। এবছর আমি অনলাইনে এই জিনিসগুলো আনিয়েছিলাম, কারণ এগুলো ডেকোরেট করতে বা সেটআপ করতে খুব বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার সেটআপ রেডি। পুজোর আগের দিন আমি এই সেটআপটা রেডি করে রাখি, কারণ তাতে অনেকটা সময় বাঁচে, আমার খুব সুবিধাও হয়। পুজোর দিন সকাল সকাল উঠে এই সমস্ত আয়োজনগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই ভালো, কারণ আমাকে তো বাপ্পার জন্য ভোগ রান্না করতে হয়। তাই আমি চেষ্টা করি খুব সকাল সকাল উঠে এই আয়োজনগুলো আগে করে নিতে, যাতে পুজো করতে বসে আমার কোনো অসুবিধা না হয়। গণেশ উৎসব, যেটা মূলত মহারাষ্ট্রের প্রধান উৎসব। মহারাষ্ট্রে এই উৎসব মূলত চলে 11 দিন ধরে, কিন্তু কেউ 1.5 দিনেও বিসর্জন দেন, কেউ দেন 5 দিনে, কেউ 7 দিনে, আবার কেউ 11 দিনে। সর্বজনীনভাবে যে পুজো হয় সেই পুজো 11 দিনেই বিসর্জন হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির পুজো বিসর্জন হয় 1.5 দিনে বা 7 দিনে। 7 দিনের বিসর্জন মানে যেটা আপনাদের প্রথমেই বললাম, গৌরী গণেশ। মা গৌরী, মা দেবী দুর্গা যখন আসেন এবং তিনি তার ছেলেকে নিয়ে 7 দিনে আবার ফিরে যান স্বর্গে, সেই সময়ই গৌরী গণেশ বিসর্জন। ইনি আমার ছোট্ট নীলাভ গণপতি বাপ্পা। ইনি আমার খুব প্রিয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অনেকে আবার গৌরী গণেশের পরও বাপ্পাকে রেখে দেন। 11 দিন পরে বাপ্পার বিসর্জন হয়। এই গণেশ পুজো প্রথম যেটা পাওয়া যায় গণেশ পুজোর ইতিহাস হিসেবে, সেটা হচ্ছে 1630 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পুজোর উল্লেখ পাওয়া যায়, যখন ছত্রপতি শিবাজি মহারাজ গণেশ পুজো শুরু করেছিলেন। কিন্তু তিনি নিজের জন্যই করতেন বা নিজের বাড়িতেই করতেন। সর্বজনীনভাবে বা লোকজনের মধ্যে তখনও পর্যন্ত এই উৎসবের সূচনা কিন্তু হয়নি। শিবাজি মহারাজ পুনেতেই এই পুজো শুরু করেছিলেন। এরপরে 1800 শতাব্দীতে এই পুজো সর্বজনীনভাবে বা লোকজনের মাঝে ছড়িয়ে দেন পেশোয়ারাই। পেশোয়ারা তাদের রাজধানী পুনেতে এটা একটা উৎসবের মতো করে পালন করা শুরু করেন। তখন শুধু পেশোয়াদের বাড়িতেই নয়, তখন সাধারণ লোকের বাড়িতে বা সর্বজনীনভাবে এই পুজোর সূচনা হয়। এরপরও কিন্তু সর্বজনীনভাবে এই পুজো অতটা জনপ্রিয় হয় না। পেশোয়ারা এই পুজো সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ব্যক্তিগত পুজো হিসেবেই কিন্তু এই পুজো তখন সীমাবদ্ধ ছিল।
সর্বজনীনভাবে এই গণেশ উৎসবের সূচনা করেছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। তিনি দেখলেন যে তখন পরাধীন ভারতবর্ষ, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনি সবার মধ্যে এই পুজোকে ছড়িয়ে দেন এবং যাতে সমস্ত মানুষ একত্রিত হতে পারে এই উৎসবকে কেন্দ্র করে, এই পুজোকে কেন্দ্র করে, তাই জন্য তিনি এই পুজোর সূচনা করেন। কারণ সবাই এক হলে একটা কথাবার্তা বা আদান প্রদান বা কোনো যদি স্বদেশী কাজকর্ম কিছু করার থাকে, তাহলে এই পুজোকে লক্ষ্য করে সেটা তিনি অনায়াসে করতে পারবেন। সেইখান থেকেই এই পুজো সর্বজনীনভাবে বা সর্বজনিকভাবে এই পুজোর সূচনা হয়। তিনি এই সর্বজনীনভাবে এই পুজোর সূচনা তিনি করেছিলেন পুনেতে এবং মুম্বাইয়ের গিরগাঁওতে। তাই আজকের যে পুজো, আজকের যে গণেশ উৎসব, আজকের যে মহারাষ্ট্রের প্রধান উৎসব গণেশ উৎসব, এটার সূচনা কিন্তু লোকমান্য বাল গঙ্গাধর তিলকের হাত ধরেই হয়েছিল। তাই এখনো সমস্ত পুজো প্যান্ডেলে একদিকে যেমন শিবাজি মহারাজের ছবি থাকে, অন্যদিকে থাকে বাল গঙ্গাধর তিলকের ছবিও। ইতিমধ্যে আমি বাপ্পাকে স্নান করিয়ে, বাপ্পাকে তরিও পরিয়ে, বাপ্পাকে তৈরি করে ফেলেছি পুজোর জন্য। এই মালাটা কি সুন্দর হয়েছে না? আমার ভারী পছন্দ হয়েছে এবারে এই মালাটা কিনে। সেই সঙ্গে এই নীল অর্কিডের মালা। আমার তো ছোট্ট বাপ্পা, তাকেই মনে হয় যে যতটা পারি বাপ্পাকে সাজাই, কিন্তু ব্যাপার হচ্ছে বাপ্পাকে এত মালা পরাতে গিয়ে আর সাজাতে গিয়ে বাপ্পা ঢাকা পড়ে যান। তাহলে এই হলো মোটামুটি ছোট করে মহারাষ্ট্রের গণেশ উৎসবের ইতিহাস। অবশ্য আমি এই ইতিহাস আপনাদের আগেও বলেছি, তাও আর একবার আপনাদের বলে দিলাম। আমি কিন্তু আমার পুজো নিজেই করি। আমার ঘরে কিন্তু কোনো ঠাকুরমশাই আসেন না। আগে আসতেন, আগে মুম্বাইতে থেকেও আমি বাঙালি ঠাকুরমশাইকেই নিয়ে আসতাম, তিনি পুজো করতেন। কিন্তু প্রথম কথা, এখানে বাঙালি ঠাকুরমশাই পাওয়া একটু মুশকিল, একটু অসুবিধা, এবং যেহেতু কম পাওয়া যায় সেহেতু প্রচণ্ড চাহিদা থাকে, তাই সময় মতো পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। এরপরে একজন আমাকে বলেছিলেন, একজন মারাঠি পুরোহিত, মারাঠি পণ্ডিত, তিনি আমাকে বলেছিলেন যে আপনার বাড়ির পুজো, আপনার আরাধ্যা দেবতা উনি, আপনার বাড়ির মঙ্গল, আপনার ছেলের মঙ্গল, আপনার সংসারের মঙ্গল, এটা আপনার থেকে বেশি ভালো করে আমি কি চাইতে পারবো? আমি কি সেভাবে বলতে পারবো বাপ্পার কাছে? এটা আপনি নিজেই বলুন। মন্ত্রতন্ত্র একটু কম জানা থাকলে কোনো অসুবিধা হয় না। ওনার এই বলাটা আমার এতটাই হৃদয় স্পর্শ করেছিল, তারপর থেকে বাপ্পার আরাধনা আমি নিজে হাতেই করি। ইনি আমার আরেকজন বাপ্পা। আর ইনি সিদ্ধিবিনায়ক, সিদ্ধিবিনায়ক, দাদারের সিদ্ধিবিনায়ক, তার ছবি। আপনাদের আমি নিয়ে গেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে, আপনাদের মনে থাকার কথা। আর যারা সেই এপিসোডটা দেখেননি, সেই পর্বটা দেখেননি, আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই পর্বটা দেখে নিতে পারেন। আমি দাদারের সিদ্ধিবিনায়ক মন্দিরের পুরোটাই আমি ভিডিওতে দেখিয়েছি। আমার ক্যালেন্ডারেও কিন্তু বাপ্পাই আছেন। আসলে আমি বাপ্পাকে এতটাই ভালোবাসি, আমি বাপ্পা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। এটা একটা অদ্ভুত ব্যাপার, জানেন তো? আমাকে অনেকে হয়তো বলবেন, হ্যাঁ তুমি মহারাষ্ট্রে থাকো বলে, মুম্বাই থাকো বলে ওখানকার, এই জন্য তুমি গণপতি বাপ্পার পুজো করো। তা নয়, ইতিমধ্যে আমি ভোগের প্রস্তুতিটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি কিন্তু খুব ছোটবেলা থেকেই গণেশ ভক্ত। যদি কোনো দিন সুযোগ হয় কলকাতায় আমার বাড়িতে আমার গণেশ ঠাকুরের যে মূর্তি আছে, যে মূর্তিগুলো আছে, সবগুলো দেখাবার চেষ্টা করব। নেই নেই করে প্রায় ১০০-র ওপর আমার কাছে গণেশের মূর্তি রয়েছে, এবং এই কালেকশন কিন্তু একদিনে নয়। আমি ছোট থেকেই গণপতি বাপ্পার ভীষণ ভক্ত। তখন কিন্তু এত কিছু আমি জানতাম না, মানে পুজোর ইতিহাস বা বাপ্পার যে মাহাত্ম্য, এমনিই আমি গণপতি বাপ্পার পুজো করতাম, আমার ভালো লাগতো।
হয়তো সেইখান থেকেই সেই টানেই বাপ্পা আমাকে একেবারে তার নিজের জায়গাতেই এনে ফেলেছেন। আমি কোনোদিন ভাবিনি আমি মুম্বাই আসবো বা মুম্বাইতে আমার এতগুলো বছর কেটে যাবে, বা আমার ছেলেও মুম্বাইতেই জন্মাবে, সেখানেই পড়াশোনা করবে, সেখানেই সবকিছু। এটা বাপ্পারই কৃপা, বাপ্পারই ইচ্ছা। হয়তো সেই প্রথম থেকেই এটা হওয়ারই ছিল। মানে বলে না, সবকিছুই একটা কোনো না কোনো কারণে ঘটে। এবারে আমি বাপ্পার জন্য আয়োজন করেছি একদম আমাদের বাঙালি বাড়িতে জন্মদিনে যেরকম আয়োজন হয়, পাঁচ ভাজা, পায়েস, সোনামুগ ডাল, ভাত, চাটনি। এইভাবেই তো আমরা আমাদের বাড়িতে জন্মদিন পালন করি, তাই না? আজও তো বাপ্পার জন্মদিন। আমার মোটামুটি সমস্তই গোছানো হয়ে গেছে। শুধু এবার একটু ফলমূল আর প্রসাদ মানে সন্দেশ এইগুলো একটু গুছিয়ে নিয়ে আমি পুজো শুরু করে দেব। এখানে তো সবকিছু সেরকমভাবে পাওয়া যায় না। পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু একদম কলকাতার মতো করে সবকিছু পাবেন না। কিছু না কিছু বাকি থেকেই যায়, কিছু না কিছু অসুবিধা হয়েই যায়। যাই হোক, তাহলেও কোনো অসুবিধা সেরকম হয় না। আমি যতটা পারি চেষ্টা করি। যেমন এখানে আমি মুরগিটা একদমই পাই না। চিড়ে মুরগি দিতে হয় তো পুজোতে। চিড়ে খুবই পাওয়া যায়, কিন্তু মুরগিটা পাওয়া যায় না বললেই চলে। তাই জন্য আর শুধু চিড়ে দিয়ে কি করব? চিড়ের সাথে তো মুরগিটাও দিতে হবে না। আর সেই সঙ্গে পাওয়া যায় না গুড়ের বাতাসা। এখানে সব সাদা বাতাসা। মোয়া অবশ্য পাওয়া যায়, এটা মুড়ির মোয়া। আমি রেডিমেডই আনিয়ে নিয়েছিলাম। আর আনিয়েছিলাম কলকাতার মিষ্টির দোকান থেকে কলকাতার সন্দেশ। পুজোর দিনে বাপ্পাকে সন্দেশ দেব না, তা কখনো হয় বলুন তো? আর সেই সঙ্গে বাপ্পার জন্য চাই লাড্ডু আর বাপ্পার প্রিয় মোদক। আমার আয়োজন সম্পূর্ণ। চলুন, বাপ্পার আরাধনায় আমরা সবাই ব্রতী হই। বাপ্পার কাছে চেয়ে নিই ঋদ্ধি আর সিদ্ধি, মানে ক্ষমতা আর সাফল্য। বাপ্পা আমাদের সিদ্ধিদাতা, বাপ্পা আমাদের সুখকর্তা, দুঃখহার্তা, মানে যিনি দুঃখকে হরণ করে আপনাকে সুখ এনে দেবেন, আপনার জীবনে প্রদান করবেন সুখ, সমৃদ্ধি, শান্তি। বাপ্পা হচ্ছেন সিদ্ধিদাতা। 21টা দুর্বাতেই বাপ্পা খুশি। তাই প্রথমেই আমি টিনটিনকে দিয়ে 21টা দুর্বা বাপ্পার কাছে অর্পণ করলাম। জবা ফুল পাওয়া খুব মুশকিল। আমি আগের দিন গেছিলাম ফুল নিতে, জবা ফুল এনেছিলাম ঠিকই, কিন্তু জানেন তো জবা ফুল একটুও থাকে না। তাই পরদিন জবা ফুলগুলো একদম কালো হয়ে গেল। বাপ্পার জন্য একটা লাল জবা আর 21টা দুর্বা, আর কিচ্ছু লাগে না বাপ্পার আরাধনায়। বাপ্পা এতেই সন্তুষ্ট। আমি আমার মতো করে পুজো শুরু করে দিয়েছি। পুজোর পরে এবার আরতি। বাপ্পাকে আরতি করে যে গানটা গাওয়া হয় সেটা একটা মারাঠি গান। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে সেই গানটা পুরোটাই আমি ভাগ করে নিই, কিন্তু কিছু ইউটিউবের নিয়ম আছে, কপিরাইটের কিছু নিয়ম আছে, যার জন্য আমি দেখাতে পারলাম না। তবে আপনারা সবাই জানেন অবশ্য সেই গান। সুখকর্তা দুঃখহার্তা বার্তা বিঘ্নাচি, নীরবি পুরবি প্রেম কৃপা যায় আছি।
सर्वांगी सुंदर उटी सिंदूराची, कंठे शोभे माल मुक्ता फलांची। जय देव जय मंगल मूर्ति, श्री मंगल मूर्ति, दर्शन मात्रे मोनो कामना पूर्ति। जय देव गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। আমার পুজোয় দোষ-ত্রুটি প্রচুর আছে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, কিন্তু আমার ভক্তিতে, আমার বাপ্পার প্রতি ভালোবাসায় আমি এই পুজো করি। তাই যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন, আমার পুজোর দোষ-ত্রুটি কিন্তু ক্ষমা করে দেবেন। ইতিমধ্যে আমার বোন, আমার বোনের হাজবেন্ড এবং ওদের বন্ধু আমার বাড়িতে এসে গেছে। আমরা পুজোর প্রসাদ, পুজোর ভোগ সবাই মিলে বসে আনন্দ করে খেয়ে নিয়ে এবার বসেছি আড্ডায়। পুজো তো শুধু পুজো নয়, পুজো উৎসব, পুজো মিলন। আর এরা যখন আমার পাশে আছে, আর কি চাই বলুন? কলকাতার বাইরে থাকা মানুষজনের কাছে এটা একটা বিরাট পাওয়া। এখানে বসে বসে কিন্তু আমাদের দারুণ একটা প্ল্যান হয়ে গেল। কি প্ল্যান সেটাও বলবো, আর শুধু বলবো না, সেই প্ল্যানে কিন্তু সামিল করব আপনাদেরও, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। আমি তাহলে আমার গণেশ পুজোর ভিডিও এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন। বাপ্পা আপনাদের ঋদ্ধি সিদ্ধি দুটোই প্রদান করবেন। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা ভিডিওতে। ওই যে বললাম না ক্রমশ প্রকাশ্য, যে প্ল্যানটা করলাম সেই প্ল্যানটা নিয়ে এবং সেই প্ল্যানে আপনাদের সামিল করতে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, মনের আনন্দে থাকুন, আর সেটাই করুন যেটা মন চায়।